আপনাদের এই অনুষ্ঠান। আমাদের দর্শক বন্ধুরা প্রত্যেকেই কিন্তু রাহু সম্বন্ধে আমাদের এই অনুষ্ঠানের গত পর্বে শুনেছেন। যারা নিয়মিতভাবে অনুষ্ঠান দেখেন সৃষ্টি ও সৃষ্টি প্লাসে, তারা কিন্তু রাহু সম্বন্ধে জেনেছেন যে রাহু ট্রানজিট আপনার জন্মছকে কেমন প্রভাব ফেলতে পারে। যদিও কোনো একটা জন্মছক ধরে তো এখানে বলা হয় না, তবে ওভারঅল একটা আপনাদের কাছে জানানো হয়। একইভাবে রাহুকে যেখানে আপনাদের কাছে রাহুর সম্বন্ধে তথ্য যেখানে আপনাদের কাছে আমাদের অতিথি তুলে ধরেছেন, কেতুও কিন্তু এমনই একটা ছায়াগ্রহ, যেটাকে ছায়াগ্রহ বললেও তার কিন্তু এমন অনেক কাজ আছে, এমন অনেক ভূমিকা আছে যেটা সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল হয়তো আপনারা নন। কিন্তু জ্যোতিষ শাস্ত্র নিয়ে যার প্রত্যেক মুহূর্তে পড়াশোনা, যার প্রত্যেক মুহূর্তে কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ তিনি করে যাচ্ছেন, তিনি কিন্তু আপনাদেরকে জানাতে পারবেন যে কেতু আপনাকে কোন কোন দিক থেকে ভালো ফল দিতে পারে, কোথায় তার খারাপ ফল দেওয়ার কানেকশন তৈরি হতে পারে। আর যদি এইরকম কোনো কানেকশন আপনার জন্মছকে থেকে থাকে তাহলে আপনি কি করতে পারেন। অবশ্যই যিনি গ্যারান্টি দিয়ে কাজ করেন এবং গ্যারান্টির পাশাপাশি তিনি প্রচারে না গিয়ে বিচারের উপর বেশি গুরুত্ব দেন, তিনি কিন্তু শ্রীমতী বৈশালী সরকার। আপনাদের পছন্দের, আপনাদের প্রতিকার বলতে পারলে মানে আপনাদের যে কোনো সমস্যার প্রতিকার স্বরূপ আপনারা যাকে বেছে নেন তিনি শ্রীমতী বৈশালী সরকার। প্রত্যেকটা ভিডিও কনফারেন্সে আপনারা এই কথাই জানিয়েছেন। তাই চলুন শ্রীমতী বৈশালী সরকারকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং এগোবো আমাদের ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানবেন, যেখানে আপনারা জানবেন কেতু সম্বন্ধে অনেক তথ্য। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন বৈশালী সরকার। স্বাগত বৈশালী। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ। আগের দিন আমরা কিন্তু রাহু নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কিন্তু আরেকটি গ্রহ অর্থাৎ কেতু গ্রহ নিয়ে কিন্তু আলোচনা করব। রাহুকে কিন্তু আমরা বলে থাকছি ড্রাগন হেড, আর তার ঠিক একদম রাহু যেখানে অবস্থান করে তার অপোনেন্টে অর্থাৎ 180 ডিগ্রি ঠিক অ্যাঙ্গেলে কিন্তু কেতু অবস্থান করে, এবং এরা সবসময় কিন্তু একদম যখনই ট্রানজিট হয় দুটো একসাথে, অর্থাৎ একটা ছায়াবিন্দুর যে দুটো ছেদ বিন্দু আমরা বলে থাকি, একটা হচ্ছে ড্রাগন হেড, একটা হচ্ছে ড্রাগন টেল। কেতুর কিন্তু কোনো রকম মস্তিষ্ক নেই, এবং কেতু দ্বারা মানুষও কিন্তু আমরা জানি যারা খুব একটা কিন্তু চিন্তা ভাবনা করে, অর্থাৎ তার তো মস্তিষ্ক নেই, সে চিন্তা ভাবনা করে কিন্তু জীবনে কিন্তু কোনো কিছু করতে পারে না, এবং তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অনুভূতি, অর্থাৎ ফিলিংসটা ভীষণভাবে থাকে। আপনি ইনটিউশন যে পাওয়ারটা আমরা বলে থাকি মানুষের মধ্যে, সেটা কিন্তু কেতু দিয়ে থাকে। পজিটিভ কেতু যদি কারোর মধ্যে থাকে সে কিন্তু অনেক বেশি দূরদর্শিতা রাখে। আপনার অনেক সময় দেখে থাকবেন বহু সাধু সান্ত বা অনেক সময় আমরা অনেক কিছু প্রেডিকশন করি যেগুলোর মাধ্যমে সেই কেতুর প্রভাবের জন্য, অর্থাৎ ইনটিউশন পাওয়ারটা কিন্তু যার যত বেশি তার কিন্তু সেই দূরদর্শিতা বেশি হয়ে থাকবে। আগের দিনে আমি আলোচনা করেছিলাম সাধারণ মানুষ বাড়িতে বসে কি করে বুঝবেন আপনার জন্মছকে কেতু গ্রহ দুষ্ট অবস্থায় হচ্ছে, কেতু গ্রহ আপনাকে ডিস্টার্ব দিচ্ছে। প্রথম কথাই বলবো, আপনাদের যে হাতের নেল আছে সেগুলো দেখবেন সাদা হয়ে যাচ্ছে, সুন্দর নেল ছিল কিন্তু হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে, তার মধ্যে চিরচির দাগ এসে যাচ্ছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দেখবেন আপনার প্রচন্ড ব্যাক পেন হতে শুরু করবে, ডাক্তার দেখাবেন, পেটের নিচে উপরের থেকে মানে পিঠের পাখনার যে অংশটা প্রচন্ড রকম পেন হবে, কিন্তু দেখা যাবে স্পন্ডিলাইটিস না বা অন্য কিছু না, কিছুতেই ডাক্তার রোগ ধরতে পারবে না। তৃতীয় নম্বর কথা হবে ভীষণভাবে গুপ্ত শত্রুতা, আপনি সুন্দর চেহারা ছিল হঠাৎ শুকিয়ে কাঠের মতন হয়ে যাচ্ছে, কেতুর কিন্তু প্রভাবে, অর্থাৎ গুপ্ত শত্রুতার দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্ম করছেন, অন্যদের থেকে ভালো কর্ম করছেন, কিন্তু আপনার প্রমোশন কোনোভাবেই হচ্ছে না। আপনি আগের দিনও জানলেন যে আপনার নামটা এসছে, কিন্তু পরের দিন গিয়ে শুনবেন যে আপনার বাতিল হয়ে গেছেন কোনো অজানা কারণে। এইটাও কিন্তু কেতুর প্রভাবে আমরা পেয়ে থাকি। রাহুর প্রভাবগুলো কিন্তু আমরা দেখতে পাই মানে সামনাসামনি, শত্রুতা হলেও কিন্তু সামনাসামনি পাচ্ছি, কিন্তু কেতু এমন একটি অনুভূতিপূর্ণ প্ল্যানেট যেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, কিন্তু কাউকে যদি বলেন না কেউ বিশ্বাস করবে না। এই যে জায়গাগুলো যারা টিভির অপ্রান্তে রয়েছেন তারা বোঝেন, জীবন নানা রকম আধভৌমিক নানা রকম জিনিসগুলো আপনাদের লাইফে আপনারা ফিল করেন। রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ ছাদের উপর থেকে মনে হবে যেন উপরের আওয়াজ পাচ্ছে। এই যে নেগেটিভ কিছু কানেকশন বাস্তুর ওপরে বলুন, আপনার নিজের জীবনের ওপরে বলুন, এইগুলোর জায়গা কিন্তু হচ্ছে কেতু। আপনার বাড়িতে কুকুর দেখবেন অজানা কারণে কাঁদবে বা হঠাৎ করে সে মারা যাবে, এইটা কিন্তু যাদেরই কিন্তু কেতু পীড়িত রয়েছে, বাড়িতে হঠাৎ করে চুরি হয়ে যাবে, আপনি সোনার গয়না লকারে রেখেছেন, অনেকেই এসে আমাদের কাছে কিন্তু বলে, কিন্তু কোনোভাবে কিন্তু সমস্ত কিছু আছে, সেই গয়নাটি সেখান থেকে কিন্তু গায়েব হয়ে গেছে, অথচ চাবিটা আপনার কাছে সবসময় রয়েছে। এই যে জায়গাগুলো এটা কিন্তু কেতুর প্রভাবের জন্য হয়ে থাকে মানুষের জীবনের ক্ষেত্রে। কাজেই যারা এই ধরনের সমস্যা রয়েছেন, রাহু কেতুর ট্রানজিট 9 জানুয়ারি 2016 কিন্তু হচ্ছে, সেদিন অমাবস্যা থাকবে। এই তিথিতে রাহু কেতু যাদের জন্মছকে অশুভ রয়েছে তাদের জন্য স্পেশালি কিছু কাজ করব, তারাপীঠে মহাযজ্ঞ হবে,
যারা এখন থেকে বহু মানুষ এসে কাজ দিয়ে গেছেন, যারা চাইছেন তারা অবশ্যই, যাদের কালসর্প রয়েছে বা রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করুন। বলুন কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? জোরে বলুন একটু। জোরে বলতে হবে, একদম শোনা যাচ্ছে না। হ্যাঁ নমস্কার, আমি মমতা কাশমল বলছি। কোথা থেকে ফোন করছেন? কাজী। বুঝতে পারছি। কাকদ্বীপ? হ্যাঁ, আচ্ছা বলুন। কার বিষয়ে জানছেন? নিজের সম্বন্ধে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 31 মে 1990। কিছু শুনতে পাচ্ছি না, জোরে বলুন। 31 মে 1990। আচ্ছা 31 মে? হুম, হ্যাঁ, 1990। টাইমটা বলুন। সকাল 6:30। 6:30। কোথায়? কাজী। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, সিংহ রাশি, মিথুন লগ্ন। আচ্ছা, আজকে কি ফার্স্ট এই অনুষ্ঠান দেখছেন নাকি দেখেন? না, অনুষ্ঠান মানে দিদির অনুষ্ঠান প্রত্যেকটি ভালো লাগে, কিন্তু ফোনে টাইপ করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কখনো পাই না। এই জন্য আজকে দেখুন, আপনার ধৈর্যই কিন্তু আপনাকে সফলতা দিল, ঠিক আছে? বহুদিন ধরে তো চেষ্টা করেন, কারণ চেষ্টা, মানুষের মধ্যে চেষ্টা যদি না থাকে মানুষ সফল হয় না। তা আপনি নিজেই বললেন বহুদিন ধরে হাত ব্যথা হয়ে গেছে ট্রাই করতে করতে, আজকে কিন্তু আপনি প্রথম কলার হিসেবে কিন্তু পেয়ে গেলেন। আপনার যেটা দেখা যাচ্ছে লগ্নের উপর বৃহস্পতি, এটা ভীষণ ভালো। আপনার মধ্যে জানা শেখার আগ্রহ ভীষণভাবে থাকবে এবং বিভিন্ন রকম বই পড়তে আপনি খুব পছন্দ করেন, সেটা করেন তো? হ্যাঁ 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 আচ্ছা, আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ হ্যাঁ মাস্টার ডিগ্রি করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, চাকরির চেষ্টা করছেন? তার চেষ্টা করছি দিদি, এটাই জানতে চাইছি। এডুকেশন সেক্টরের উপর তো যাওয়ার ভীষণ ইচ্ছা, টিচিং দিকটা ভীষণ পছন্দের? হ্যাঁ টিচিং দিকটা ভীষণ পছন্দের তো? হ্যাঁ, শিক্ষকের দিকটা ভীষণ ভালো। হ্যাঁ, সেটা দেখাচ্ছে তো ছকে। ভীষণ আত্ম অভিমানী, হ্যাঁ, এবং সবসময় মাথা উঁচু করার মানে একটা মানসিকতা রাখেন। কিন্তু দেখুন আপনার ছকটার মধ্যে, আপনার ছক কি করা আছে? হ্যালো, আমার কুস্তিবা করা আছে। করা আছে তো? দেখুন, দ্বিতীয় ভাবের ওপর কেতুর অবস্থান, অষ্টম ভাবের ওপর শনি রাহুর অবস্থান, এই যে নেগেটিভ একটি যোগ আপনার হয়ে রয়েছে কালসর্পের অষ্টম থেকে, মাঝে মাঝে শরীরটা খুব ডিস্টার্ব যাচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, প্রচুর পরিমাণে ডিস্টার্ব। হ্যাঁ, এই যে অষ্টম থেকে দ্বিতীয়, এই জায়গাটা টোটালি ড্যামেজ হয়ে রয়েছে। এবং আপনি যেটা চাইছেন, আপনার মধ্যে এই একটু আগেই যেটা বলে গেলাম, কেতু নিয়ে আজকে আলোচনা করছিলাম, আপনার ক্ষেত্রেও বলে থাকবো কেতু খুব পীড়িত। আপনার নিজের আত্মীয় স্বজন আপনাকে প্রচন্ডভাবে হিংসা করে, প্রচন্ড জেলাসি করে, করে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আচ্ছা। নিজেরা বুঝতে পারেন সেটা, আপনি অনুভূতি করতে পারেন সেটা? হ্যাঁ, কিছুটা হলেও রিয়েলাইজ। হ্যাঁ, সেই জায়গা থেকে এখানে কিন্তু নেগেটিভ কানেকশন রয়েছে। এই কালসর্প দোষের অবশ্যই প্রতিকার করুন। চাকরির কানেকশন আপনার অবশ্যই আছে, এডুকেশন সেক্টরের দিকে গেলে সেটা ভীষণ ভালো হবে। কিন্তু এখানে কালসর্প আপনাকে উঠতে দিচ্ছে না এবং কিছু নেগেটিভ প্রভাব আপনার জায়গা থেকে রয়েছে। এই জায়গাটা ঠিক করলেই কিন্তু আপনার কর্ম হবে। দেখুন, আপনার বাড়িতে বা আপনার পরিবারে কে আপনার সাথে গোপন শত্রুতা করছে সেই কথা আপনি আমাদেরকে বলেননি, আমরা জানতেও চাইনি। এবং কোনো মহিলার দ্বারাই উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি নিয়মিত যেহেতু অনুষ্ঠান দেখেন, এটা নিশ্চয়ই জানেন। আপনার নিজেরও তো জ্যোতিষ শাস্ত্রের প্রতি খুব ইন্টারেস্ট রয়েছে দেখছি, বইটাই পড়েন, একটু অনুষ্ঠানগুলো ফলো করেন। একটা কথা বলবো দিদি, আমার ভীষণ মানে আমি সেরকম প্রতিষ্ঠান পাইনি, মানে খুঁজ পাইনি যে কোথায় গেলে ভালো হবে। হ্যাঁ। আমার ভীষণ ইন্টারেস্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। আমি দেখুন এই শাস্ত্র নিয়ে বহু বছর রয়েছি, একটা ছক কি বলতে পারে একটা মানুষ। আমরা মানে আপনাকে দেখতে কেমন, নেচার কেমন, আপনি কোন বাড়িতে বিলং করেন, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, আপনার আত্মীয় স্বজনরা, এ টু জেড এভরিথিং একটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। জ্যোতিষশাস্ত্র আমি বলবো যারা পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে পাস আউট হয়েছে তারা জানেন ভীষণ একটি অথেন্টিক সাবজেক্ট। এবং অনেকেই বলে হয়তো ভেক ভেক, এই কারণেই বলে যারা কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে না। বহু মানুষ আছে পড়াশোনা করে না, সেজেগুজে এসে মিডিয়ার সামনে বসে গেলাম, সবকিছু মায়ের নাম দিয়ে করে গেলাম, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। যারা পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে পড়াশোনা করছেন তারা জানেন যে কিভাবে জ্যোতিষশাস্ত্রটাকে আমরা অধ্যয়ন করাই প্রতিটা স্টুডেন্টকে, কেন রাশি 12টা হলো, কেন এই প্ল্যানেটের দ্বারা এই জিনিসটা হলো, এতগুলো প্রফেশন থাকতে আপনি পার্টিকুলার কেন বললাম আপনি আর্টস নিয়ে পড়ছেন, পাশাপাশি আপনার এডুকেশন সেক্টরে এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু এই যে আজকে যে প্ল্যানেটটা নিয়ে আলোচনা করছি কেতু, এই কেতুর কানেকশন আপনার জন্মছকে যদি পজিটিভ না হয়, অ্যাস্ট্রোলজি দিক থেকেও কিন্তু আপনি ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন না।
কারণ হচ্ছে আপনি সবসময় আমাদের অন্য লোককে নিয়ে কাজ করতে হয়, তার মনের যে জায়গাটা, তার যেখানে ঘাটতি, তার যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সেটা কিন্তু আমাকে ফিল করতে হবে। আর এই যতক্ষণ না এটা আপনার ভেতরে রিয়েলাইজ হবে, আপনি কখনো ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন না। আপনার মধ্যেও রয়েছে বৃহস্পতি, ভীষণ ভালো জায়গায় রয়েছে। বৃহস্পতি বুধ যদি কারো ভালো জন্মছকে হয়ে থাকে, তাহলে কিন্তু তার অ্যাস্ট্রোলজির প্রতি আকর্ষণ থাকবে। আমার কাছে বহু সরকারি খুব উচ্চ পোস্টে পদস্থ কর্মচারীরা, ব্যাংকে খুব উচ্চ পদস্থ লোকেরা, কিন্তু টিচাররা, প্রফেসররা, ডাক্তাররা কিন্তু অ্যাস্ট্রোলজি শিখছে। কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি বর্তমান যুগে এমন একটি সাবজেক্ট যার মাধ্যমে পাস্ট, যার মাধ্যমে প্রেজেন্ট এবং যার মাধ্যমে ফিউচার খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু বলে দেওয়া সম্ভব হয়ে থাকে। এবং বর্তমানে সবচেয়ে বলবো যে প্রিয় বন্ধু হচ্ছে অ্যাস্ট্রোলজি। সেই জায়গা থেকে আমি বলবো, আপনি যদি নিজেও শিখতে চান, আমাদের, আপনি কাকদ্বীপে থাকেন, বেহালা খুব একটা দূরের না, 30-40 মিনিটের রাস্তা। বহু মানুষ ডায়মন্ড হারবার থেকে, আপনার বোলপুর থেকে, দূরে দূরে কাকদ্বীপ কেন, আপনার খড়গপুর থেকে, বহরমপুর থেকে এসেও শিখে গেছে। আজকে তারা কিন্তু, আপনারা অনেকেই দেখেন মিডিয়াতে কিন্তু তারা জায়গা করে নিয়েছে। এবং মানে বলছি যে আমি যে চাই আপনার যোগাযোগ করতে, তাহলে কি করতে হবে? আপনি আমাদের যে মোবাইল নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন। রোববার আমাদের নতুন একটা ক্লাস শুরু হচ্ছে, সেখানে আপনি জয়েন করুন, অবশ্যই আপনার কিন্তু অ্যাস্ট্রোলজি হবে। অবশ্যই ভালো থাকবেন। এবং পাশাপাশি নিজের জন্মছকে যে যে জায়গাগুলো ঘাটতি, কেতু ভীষণ পীড়িত হয়ে রয়েছে, মানে গুপ্ত শত্রুতার দ্বারা আপনি যথেষ্ট ঘায়েল হয়ে যাবেন, সেই জায়গাটার জন্য আগাম সতর্কবাণী দিলাম এবং সেই জায়গা থেকে প্রতিকার প্রতিবিধান নিন। পরের কলারকেও স্বাগত জানাচ্ছি। বলুন, কে আছেন? হ্যাঁ, নমস্কার, বলুন। আমি প্রথমে দিদিকে প্রণাম জানাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? আমি জয়ন্ত রায়, কান্দি থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহরমপুর কান্দি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। প্রথমেই বলি যে আমার ভাই আপনার কাছে গিয়েছিল এবং ওর থেকেই আমি আপনার ঠিকানা পাই। আচ্ছা, কোন চেম্বারে গেছিলেন আপনার ভাই? বহরমপুর চেম্বারে। কি সমস্যা ছিল তার? ও ঠিক মতো করে পড়াশোনাটা করছিল না, সেই সমস্যায় একই সমস্যা দেখা দিয়েছে আমার ছেলের বিষয়েও। এখন কেমন রেজাল্টে, মানে উনি কেমন রেজাল্ট পেয়েছেন? বৈশালীদির আমার সঙ্গে ভাইয়ের- যোগাযোগের পর রেজাল্টটা কি হলো? বলছি আমার ভাইয়ের যে মেয়ে, সে খুব এবারে ভাইয়ের মেয়ের জন্য এসেছিল। আচ্ছা, ওকে, ভাইয়ের মেয়ের জন্য গেছিলেন তো, এখন তার রেজাল্ট কেমন? রেজাল্টটা খুব ভালো রেজাল্ট করেছে। সেটাই বলছি যে আজ এবারে আমার ছেলের নাম হচ্ছে সম্রাট রায়। আচ্ছা, বারো- মানে ভাইয়ের মেয়ে ভালো রেজাল্ট করাতে আপনার একটা আস্থা বিশ্বাস এসেছে, তাই তো? হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি ফোন করছেন। আচ্ছা, কোনোদিন কি ভেবেছেন যে কোনো জ্যোতিষ পরামর্শ নিতে হবে? দিদি ভাই সেরকম তো আমি চিন্তা ভাবনাও করেছিলাম না, কারণ আমার ছেলে ভালোই পড়াশোনায় ছিল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, আমি বলছি। বেশ, জেনে নিন। সম্রাট রায় 12-10-1999 সাল। টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 5:10 AM বহরমপুর। ভোর 5:10। ভোর 5:10, বহরমপুর। আপনার ছেলের রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? না 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 দিদি ভাই, করাইনি আর কি। বেশ, আচ্ছা, প্রথম কথাই যেটা, তাহলে সবার আগে রাশি লগ্ন জানুন। তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় আপনার ছেলের জন্ম এবং কন্যা লগ্ন রয়েছে। এই যে কথাটা দেখো, উনি কিন্তু বললেন যে আমার ছেলের লাগেনি, আগে লাগেনি, ছেলে যথেষ্ট ভালো ছিল পড়াশোনায়, লগ্নে রবি, বুধের ঘরে রবি যথেষ্ট ভালো ফল দেবে, লগ্নপতি দ্বিতীয়া, এটাও ভালো, ওর মধ্যে জানা শেখার আগ্রহ ভীষণভাবে থাকবে। কিন্তু বর্তমানে যে, ও কি সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে 2016 প্রথমেই মাধ্যমিক পরীক্ষা দেবে? পরীক্ষা দেবে। হ্যাঁ, কিন্তু টেস্টের রেজাল্ট ভালো হয়নি। রেজাল্ট করেছে হ্যাঁ, ভালো হয়নি তো? একদমই খারাপ। হ্যাঁ এবং পড়তেও চাইছে না, আবার বলছে আমি পরীক্ষাও দেবো না, এরকম। হ্যাঁ, এই তো নেগেটিভ প্রভাব দেখুন ওর ভেতর প্রচন্ড ভাবে রয়েছে। প্রথম কথা, ওর চতুর্থ ভাবের ওপর মঙ্গল রয়েছে, ও সায়েন্স নিয়ে পড়ার একটা মানসিকতা কিন্তু রয়েছে ওর ভেতরে, সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আগ্রহ আছে তো, হ্যাঁ দিদি, কিন্তু হ্যাঁ। মানসিক জায়গাটা বর্তমানে বুধ চন্দ্রের যে কানেকশন, শনি চন্দ্রের যে কানেকশন, ওর মধ্যে একটা ভয় ভীতি চলে এসছে এবং ও বলছে আমি পরীক্ষা দিতে পারবো না, লিখতে পারবো না, সবকিছু ভুলে যাচ্ছি, এই ধরনের একটা নেগেটিভ মানসিকতা ওর মধ্যে প্লে করছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বললাম। হ্যাঁ, এবং আগের থেকে দেখবেন ছেলের চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে, প্রচন্ড রকম অ্যাসিডিটি হচ্ছে, সেটা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটার জন্য আপনাদের না, এই যে আপনি বললেন দেখুন আমার ভাই এসেছিল, দেখিয়েছিল তার মেয়ের জন্য উপকার পড়েছে, আপনার ছেলেরও কিন্তু একদম সামনে, দরজার সামনে কিন্তু পরীক্ষা। কাজে এই জায়গা থেকে আমি বলবো ইমিডিয়েট কিন্তু এর প্রতিকার প্রতিবিধান নিন। ভালো ছেলে, সায়েন্স নিয়ে পড়ার মতন ছক,
ট্রানজিটটা ভীষণ রকম ডিস্টার্ব, চন্দ্র শনি চন্দ্র বুধ, এই যে একটা নার্ভাসনেস টেনশন, ও কিন্তু খুব নার্ভাস হয়ে যাচ্ছে ছেলে আপনার। হ্যাঁ 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 এই জায়গাটার জন্য আমার মনে হয় ইমিডিয়েট প্রতিকার নিলে কিন্তু আপনি উপকার পাবেন। ছেলে কিন্তু যথেষ্ট ভালো, প্রথম মানে সারির ছেলে, ওর বরাবরই কিন্তু র্যাঙ্ক করে এসছে, তাই তো? হ্যাঁ 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 কিন্তু দেখুন টেস্টের রেজাল্ট একদমই মানে ক্লাস 9 থেকে 10 সেইভাবে কিন্তু ওর র্যাঙ্ক আসেনি। না 7.5 পূর্ণ এফেক্ট কিন্তু পাচ্ছেও, এবং শরীর আগের থেকে শুকিয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, ক্লান্ত হয়ে গেছে আগের থেকে। এই জায়গাগুলো আমার মনে হয় বাড়িতে বসে শুধু টিভির মাধ্যমে জানা না, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। 9 তারিখে আমি তারাপীঠ থাকবো, বহরমপুর থেকে 1 ঘন্টার রাস্তা। আপনি ছেলেকে নিয়ে আসুন, ওকে আহুতি প্রদান করুন। অবশ্যই কিন্তু এই ছেলের মধ্যে চাঙ্গা ভাব চলে আসবে, যেরকম পজিটিভ মাইন্ড ছিল সেই জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে এবং রেজাল্ট কিন্তু ওর ভালো হবে। দিদি বলছি আমি টিভিতে দেখলাম আপনি সোমবার দিন বহরমপুর করছেন। হ্যাঁ হ্যাঁ 21 তারিখে আমি বহরমপুর যাবো। বহরমপুরে যে আপনাকে গেলে তো হয়ে যাবে। আপনি বুকিং নাম্বারে নাম লিখিয়ে নিন। অবশ্যই আপনি যেহেতু কারণ আপনার আপনার ভাইয়ের কেসটা তো আর্জেন্ট আছে, আপনি হ্যাঁ। বলবেন যে দিদি বলেছে আমাকে আর্জেন্ট হিসাবে নিতে, আপনি নামটা লিখে নিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অবশ্যই ভালো থাকুন, শুভেচ্ছা কারণ রইল। স্টুডেন্ট ভালো, ট্রানজিট খারাপ, যাদেরই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আছে। আগের দিনও আমরা আলোচনা করছিলাম যে রাহু যদি পীড়িত হয়ে যায়, হঠাৎ করে পড়াশোনার জায়গা থেকে ডিস্টার্ব হয়, কুসঙ্গে চলে যায়, এই ছেলেটি শনি কিন্তু একে পীড়িত করে দিয়েছে। শনি হচ্ছে তার মধ্যে নার্ভাসনেস তৈরি করছে, চন্দ্র বুধ ফিকলনেস চলে আসবে, মনে হবে আমি সব পড়েছি কিন্তু আমি লিখতে পারবো না। এই যে বহু স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমরা ফলো করে থাকি, বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আপনারা এর আগেও মিডিয়াতে দেখেছেন যে একটি ছেলে ইন্টারভিউ দিয়েছিল, ও প্রতিবার এবারেও কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে। ইন্টারভিউ দেওয়ার পরেও যে সেকেন্ড সেমিস্টারে উঠেছে, ও ভীষণ ভালো রেজাল্ট করেছে, কিন্তু পরীক্ষার আগে ওকে আমার লাগবেই। মানে এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু কাউন্সিলিং এবং সঠিক রেমেডি যদি করা যায়, কনফিডেন্স লেভেলটা এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। 7.5 একে আরো নেগেটিভ মানে পজিটিভ থিঙ্কিংটা দেয় না, কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেয় না, ভয় ভীতি চলে আসে, শরীর খারাপ করে দেয়, ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি এদের মধ্যে গ্রো করে যায়। সেই জায়গাগুলোর জন্য সঠিক প্রতিকার কিন্তু করে নিন। বলবেন কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে। আমি শিয়ালদা থেকে বলছি, সৌমেন ভট্টাচার্য। আপনাকে নমস্কার। সোমেন, কার বিষয়ে জানছেন? আমার নিজের বিষয় জোরে বলতে ডেট অফ হবে। বার্থ, ডেট অফ বার্থটা, হ্যাঁ 5/9/91, টাইমটা বলুন। রাত 8:22। রাত্রিবেলা তো 8:22 বললেন। একটু জোরে কথা বলুন। হ্যালো, 8:22, জন্ম কলকাতা। রাত্রি 8:22। হ্যাঁ, আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? কর্কট রাশি, মেষ লগ্ন। আচ্ছা, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, এবং লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন। চতুর্থ ভাবের উপরে চন্দ্র শুক্রের অবস্থান রয়েছে। একটা ক্রিয়েটিভ নেচার আপনার মধ্যে রয়েছে। হ্যালো হ্যালো, একটা পাত্তা একটু ভালো হয়েছে। বুঝতে পারছি না আপনার কথা। আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ নেচার আছে তো? আছি হ্যাঁ অ্যানিমেশন লাইনে একটু আছি। হ্যাঁ, ক্রিয়েটিভ নেচার তো এটা। এবং দ্বিতীয় নম্বর কথা দেখবেন, এই ক্রিয়েটিভ নেচারকে আপনি কিন্তু সঠিক কাজে লাগাতে পারছেন না। যে কাজেই আপনি এখন যাচ্ছেন প্রচন্ডভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক, হচ্ছে তো? কতটা ঠিক? 80% না 100%? 100% ঠিক। হ্যাঁ, এই জায়গাটা। এবং আপনার মা আছে? আছে। মা সবসময় আপনার যে বাড়িতে থাকেন বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে? হ্যাঁ হ্যাঁ একদম। ভীষণ পরিষ্কারের বাতিক তো মায়ের আছে তো সেটা? হ্যালো, হ্যাঁ বলুন। আছে তো সেটা মায়ের মধ্যে? হ্যাঁ আচ্ছা, আপনার ক্ষেত্রে মেন হচ্ছে কর্মের জায়গা থেকে ভীষণ ডিস্টার্ব। যেখানেই কর্মের জায়গায় যাচ্ছেন বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং কোথাও কিন্তু স্টে করতে পারছেন না। ম্যাডাম আমি একটু বলি, আমি এখন কেমিস্ট্রি অনার্স নিয়ে কোন ইয়ারে জন্ম না? ওনার 891। 91 এ জন্ম। আপনার ক্ষেত্রে দেখুন, আপনার এডুকেশন ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকবে, যোগ্যতা যথেষ্ট থাকবে, কিন্তু আপনার কর্মস্থান নিয়ে ভীষণভাবে ডিস্টার্ব হবে। আপনি খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করেন? হ্যালো, পছন্দ করি, স্পাইসি। পছন্দ করেন তো? একটু কষা খাবার খেতে পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং পেটের রোগেও কিন্তু প্রচন্ডভাবে ভুগছেন এখন। হ্যাঁ হচ্ছে। হচ্ছে তো? আমি তো চিনি না, আমি যা যা বলছি কিন্তু সবই শখ দেখে। আপনি যেগুলো বলছেন আপনাকে বৈশালীদি, সেগুলো কি মিলছে আপনার সঙ্গে? একদম 100%। আর একটা জিনিস হবে, সব সময় কিন্তু একটা ডুয়েল ক্যারেক্টার আপনার মধ্যে কাজ করছে। কনফিডেন্স লেভেলটা কম। আপনার কখনো মনে হচ্ছে আমি এই কাজটি করি, কখনো মনে হচ্ছে আমি এই কাজটি করি। এটা হচ্ছে তো? সবসময় মানে ডিসিশন নিতে পারছি। ডিসিশন নিতে পারেন। হ্যাঁ, এটা ডিস্টার্ব রয়েছে।
আমি বলবো সময় আছে, আপনার ছকটা দিয়ে আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ারও জায়গা রয়েছে। করতে হবে আপনাকে যে জায়গাগুলো ত্রুটি রয়েছে সেই জায়গাগুলো সঠিকভাবে একটু মেরামত করে নিন, করে নিলে আপনি উঠতে পারবেন। কর্মের জায়গাটা বাধাপ্রাপ্ত রয়েছে, সেই জায়গাটা রেজাল্ট কিন্তু আপনার কোনোদিনই খুব একটা খারাপ আসে না। না আমি সেটা পাচ্ছি না সব। হ্যাঁ, রেজাল্টের দিকটা দেখবেন আপনার ভালো থাকবে, কিন্তু কর্মের জায়গা থেকে ভীষণ বাধা পাবেন। এই জায়গাটা থেকে আমি বলবো এখন থেকে আপনি সঠিকভাবে প্রতিকার নিয়ে নিন, যে যে জায়গাগুলো বাধা আছে সেগুলো ঠিক করুন, করলে কিন্তু আপনি লাইফে সাকসেস পাবেন। কারণ আপনার জীবনে সময় আছে, যাদের সময় চলে গেছে 40 বছর 42 বছর 50 বছর, তাদের কিন্তু আর ফিরিয়ে দেওয়া যাবে না টাইমটা। সেক্ষেত্রে আমি বলে থাকবো জ্যোতিষ শাস্ত্রে কিন্তু সব সময় একদম ছোট অবস্থা থেকে হাত ধরুন, দেখবেন সঠিক ব্যক্তিত্ব যারা জ্যোতিষ জানেন, যারা সঠিকভাবে জ্যোতিষ অধ্যয়ন করেছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, সেরা মানুষের হাত ধরুন, ধরলে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিন্তু আপনি সফলতা পাবেন জীবনে। আমরা দর্শকদের আগে জানিয়ে দিই, যোগাযোগ যারা করতে চাইছেন তারা কবে কোথায় পাচ্ছেন। আপনারা 20 ডিসেম্বর কৃষ্ণনগরে পাচ্ছেন। দর্শক বন্ধুরা আবারও জানাই, 20 ডিসেম্বর পাচ্ছেন কৃষ্ণনগরে, 21 ডিসেম্বর অর্থাৎ আগামী 21শে ডিসেম্বর বহরমপুরে। পরপর দুদিন দুটো জায়গায় পাচ্ছেন। আগামীকালই পাচ্ছেন কৃষ্ণনগর, তার পরের দিন পাচ্ছেন বহরমপুরে। পাচ্ছেন 23শে ডিসেম্বর শেওড়াফুলিতে। এছাড়া পেয়ে যাবেন 5ই জানুয়ারি দুর্গাপুর, 7ই জানুয়ারি মেচেদাতে। যে অমাবস্যা যোগের কাজের কথা বারবার আপনাদের বলা হচ্ছে, 9 জানুয়ারি সেই কাজ করানো হবে। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন মোবাইল নম্বরে করুন নামের বুকিং। কলকাতা চেম্বারের মধ্যে শনিবার বেহালা ম্যাটন সুপার মার্কেটে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পাচ্ছেন। সোমবার ডানলপ মোড়ে অ্যাস্ট্রোগার্ডে বিকেল 4টা থেকে 7টা, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতিতে বেলা 12টা থেকে 3টে, শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাসে পেয়ে যাবেন 12টা থেকে 4টে। এছাড়া 7ই ফেব্রুয়ারি বেহালাতে শরৎ সদনে যে কনফারেন্সের কথা আমরা আপনাদের বারবার জানিয়েছি, তার জন্যও কিন্তু এখন থেকে করুন নামের বুকিং। 9836286759, 9836464659 এই দুটি মোবাইল নাম্বারে। ইউটিউবে দেখুন অনুষ্ঠান আমাদের, জেঙ্গা টিভিতে দেখুন সৃষ্টি প্লাস, জ্যোতিষ বর্ণ পরিচয়, জ্যোতিষ সহজ পাঠ এই বই দুটি সংগ্রহ করুন কলেজ স্ট্রিট বুক স্টল থেকে, বৈশালীদির চেম্বার থেকে এবং অবশ্যই পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে। এবং একদম যারা কম সময় কেউ আছে আমাদের সাথে কলার বন্ধুর সঙ্গে এখন আর কথা হলো না, তবে সৃষ্টি প্লাসের পর্দাতে অবশ্যই বেলা 12:25 আজকে আবারও আপনারা অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। সেই অনুষ্ঠানে কিন্তু নিজেদের সম্বন্ধে যারা জানতে চাইছেন অনুষ্ঠান দেখতে যাওয়ার পাবেন, আগে জেনে আমি নেবেন। সেটাই বলবো যে 7ই ফেব্রুয়ারি কনফারেন্স যেটা রয়েছে, বহু পুরানো যারা পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে পাস আউট হয়ে গেছেন সেই ধরনের স্টুডেন্টরা যারা লেখা দিতে চাইছেন আমাদের সেমিনারে, সেটা আপনারা যোগাযোগ করে নেবেন। বা আপনি কোনো বক্তব্য পেশ করতে চাইছেন এই সেমিনারে, সেটা নিয়েও আপনি আলোচনা করে নিতে পারবেন। এবং যারা এই যে প্রথম যে কলারটি ছিল জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সঠিকভাবে, আপনারা বহু ইনস্টিটিউট থেকে কিন্তু স্টুডেন্টরা আমাদের এখানে চলে আসছে এবং দেখা যাচ্ছে তারা কিছুই শিখতে পারেনি। কাজে যারা সঠিকভাবে প্রথম থেকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিখতে চাইছেন, সঠিকভাবে জ্যোতিষ শিখে পেশাগত জায়গায় আসতে চাইছেন, তাদের বলবো কিন্তু এই সময় আমাদের নতুন যে ক্লাস চলছে আগের সপ্তাহ থেকেই শুরু হয়েছে, একজন দুজনকে হয়তো আমরা আর নেব, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম অশুভ কেতু, কেতু অশুভ আপনার জন্মছকে কি কিভাবে আপনি জেনে নিলেন। এবার বলবো কিছু টিপস দিয়ে যাবো যে এই অশুভ কেতু যাদের রয়েছে তারা কি করবেন। প্রথম কথাই হচ্ছে যে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন যারা সাংঘাতিক সমস্যার মধ্যে রয়েছেন। আর যারা দেখছেন যে টুকটাক আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন, তাদের বলবো যে প্রতি শনিবার আপনার কিন্তু বাহিত জলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে কিন্তু বাহিত জলে কাঁচা দুধ কিন্তু নিক্ষেপ করবেন। এটা আপনাদের অশুভ যাদের কেতু রয়েছে কিছুটা উপকার দেবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ছাতা দান করুন ভীষণভাবে। প্রতি শনিবার যদি কোনো মন্দিরে যেতে পারেন, বিষ্ণুর মন্দিরে যেতে পারেন, শিবের মন্দিরে, কোনো পুরুষ দেবতার মন্দিরে যদি আপনারা যান, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে। এবং বাড়ি কেরিয়ারের গ্রোথ যাদের হচ্ছে না, আপনারা শত্রুতা করে আটকে রাখা হয়েছে, তাদের বলবো যে আপনারা একটা চেস বোর্ড ছোট নেবেন বাড়ির উত্তর সাইডে, সেটা কিন্তু রেখে দিন। যাদের নেগেটিভ কেতুর কানেকশন রয়েছে অবশ্যই এগুলো করুন, উপকার কিন্তু পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার উদ্দেশ্যে। বৈশালীদিকে ধন্যবাদ, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।